আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আমি রোজিনা আক্তার সাম্মি অ্যাস মম রেসিপি থেকে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এই পরোটাটা বানিয়ে যদি খাও অবশ্যই লুকিয়ে খেতে হবে, যে কেউ চেয়ে বসবে আর একবার খেলে তুমি আর ভাগে পাবে না। তো দেখো আমি কিন্তু এখানে সর্বপ্রথম টক দই দিয়ে দিয়েছি, বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য চিনি, লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো ঘি, 1 চামচ মতো দিছি কিন্তু তেল, তাই হাফ চামচ মতো দিলাম ঘি। এতেই আমার হয়ে যাওয়ার কথা, কারণ আমি এখানে আর পানি অ্যাড করব না। এটা দিয়ে আমি সুন্দর করে আটাটাকে মেখে নিব। তো দেখো আমি কিন্তু এগুলো অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো তোমরা এক এক করে দেখতে থাকো, আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবে। আর যদি আমার ভয়েসে কোনো ভুল টুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে চামচ দিয়ে আর হবে না, হাত দিয়ে একটু মেখে নিতে হবে, তাই আমি আবার হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। অবশ্যই কিছু কিছু কাজ আছে যেগুলো হাত না লাগালে হয় না, তো আমি দেখো হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে। আর যেহেতু টক দই দিছি, আটা একবারে সফট হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। তো আমি দেখো সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন আমি 2টা রুটি বেলে নিব। যেহেতু তোমরা জানো যে আমার বাসাতে লোক নেই, আমি শুধু সকালে একা নাস্তা করি, তাই আমি অল্প করেই 2টা রুটি বানাবো। তো আমি দুটার জন্যই কিন্তু আমি ডোটা বানিয়ে নিয়েছি। তো এখন আমি বলে একটু সাদা তেল দিয়ে ছেঁকে নেব। এটা একবারে রান রুটির মতো লাগে খেতে, অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। তো আপুরা ভাইয়ারা, আল্লাহ হাফেজ।